হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে কিছু সত্যি কথা বলতে এসেছি। যার ভালো লাগবে সে শুনবেন, যার ভালো লাগবে না সে একদমই শুনবেন না। গত কয়েকদিন আগে 200-300 টাকার একটা মেকআপের ভিডিও আমার পেজ থেকে আপলোড দিয়েছিলাম, যা কিছু সংখ্যক মানুষের কাছে মনে হয়েছিল 200-300 টাকা অনেক বেশি, 50 টাকা হলে মেকআপটার দাম ঠিক হতো। তাদের জন্য আজকে আমার এই মেকআপের টিউটোরিয়ালটা। আরে আপুরা, তোমরা তো কমেন্টে লিখেছিলে গরিব মানুষদেরকে নাকি আমি অপমান করেছি। এটা সম্পূর্ণ ভুল কথা, কারণ আমি গরিব মানুষদেরকে সবসময় ফ্রিতে মেকআপ করিয়ে থাকি। আমার বিজনেসের বয়স 20 বছরে পা রেখেছে। তো তোমরা আমার 10 মিনিটের একটা ভিডিও দেখে কিভাবে বুঝলে আমি গরিব মানুষদেরকে অপমান করলাম, আমি ছোট লোক? বলতো। যে সমস্ত আপুরা আমার ভিডিওতে কমেন্ট করে নিজেকে মহত্বের পরিচয় দিয়েছে, আমি মনে করি সেই সকল আপুরাই ছোট লোক। আরে আপুরা, তোমরা কি জানো গরিব মানুষদের আত্মসম্মান বোধ আছে, তারা কখনো দরদাম করে না। তাছাড়া যারা গরিব মানুষ এরা ঠিকমতো খেতেই পারে না, তো অ্যান্ড্রয়েড ফোন ও এমবি কিনে কিভাবে এরা ফেসবুক চালাবে বলো? আমার 200-300 টাকার পার্টি মেকআপ তো গরিবদের গায়ে লাগেনি, এটা লেগেছে তো বড়লোক ছেঁচড়াদের গায়ে। আমি ঠিকঠাক মতো হয়তোবা তোমাদেরকে একটু হলেও বোঝাতে পেরেছি। আমি এত ট্রলের শিকার হওয়ার পরেও আমার পার্লারে মেকআপের ক্লায়েন্টের উপচে পড়া ভিড়। যে সকল আপুরা আমার মেকআপের কোয়ালিটি বুঝবে তারা ঠিকই আমার কাছে আসবে। হাতে গোনা কিছু সংখ্যক তোমাদের মতো ছেঁচড়া ক্লায়েন্ট আমার একদমই দরকার নেই, কারণ আদার ব্যাপারে কখনোই জাহাজের খবর বলতে পারবে না। একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হওয়া কিন্তু একদমই সহজ কথা নয়। এটার জন্য যথেষ্ট অর্থ, মেধা ও শ্রমের প্রয়োজন হয়, যা কিছু কিছু জনসাধারণ মনে করে এটা খুবই সস্তা। এই সস্তা ভাবা লোকগুলো যখন পার্লারে আসে না, তাদের গায়ে দেখা যায় 4000 টাকা দামের 3 পিস, 3000 টাকা দামের হ্যান্ডব্যাগ, 2000 টাকা দামের স্যান্ডেল পায়ে থাকে। তারপরও কিন্তু এরা আমাদের কাছে আসলে দাম দর করতেই থাকে। কেন? মেকআপ করতে আসলে কি এদের সব টাকা শেষ হয়ে যায়? আবার বলে কি, এই সস্তার জায়গা থেকে কিছু লোক পার্লারে মেকআপ করতে এসে বলে, আপু অল্প টাকায় সেই মানের গর্জিয়াস মেকআপ আমাকে করে দেন। মেকআপ চাই গর্জিয়াস, কিন্তু টাকা বের করতে গেলে মনে হয় কলিজা ছিঁড়ে গায়ে জ্বর চলে আসে। আমার পেজে যখন আমি 200-300 টাকার মেকআপের ভিডিওটি দিয়েছিলাম, তখন কিন্তু আমি জাতি, গোত্র, বর্ণ, গরিব, বড়লোক, ছোট লোক কারো কথা ভেবে কিন্তু মেকআপের পোস্টটি দিয়েছিলাম না। শুধু যারা গায়ে মেখে বাজে কমেন্ট করেছে আমার ভিডিওতে, আজকে তাদের জন্যই আমার এই মেকআপ টিউটোরিয়ালটা প্রযোজ্য। নতুন করে যদি আবার কেউ আমার এই মেকআপের টিউটোরিয়ালটা গায়ে মাখে, সেটা তার দোষ, আমার কিছু করার নেই। শুধু গায়ে মেখে দোষ নিজের ঘাড়ে তুলে নিবেন না। যদি দোষ ঘাড়ে তুলে নেন তাহলে বুঝবো আপনি আসল দোষী, আমি নির্দোষ। আমার 50 টাকার মেকআপ টিউটোরিয়ালটা প্রায় শেষের দিকে, আপনারা সম্পূর্ণ টিউটোরিয়ালটা দেখতে থাকেন, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর তাছাড়া যারা এই মেকআপটা দেখবেন তাদের কাছে আমি জানতে চাচ্ছি আমার মেকআপটা করা কেমন হয়েছে। প্লিজ আপনারা আমাকে কমেন্টে জানাবেন। সেই দিন আমি 200-300 টাকার পার্টি মেকআপ দিয়েছিলাম, তাই আমি ফাউন্ডেশন দিয়ে মেকআপটা করেছিলাম। আজকে আমি 50 টাকা দামের পার্টি মেকআপ করব বলে বাজার থেকে 80 টাকা দিয়ে একটা পেন কেক কিনে নিয়ে এসেছি। আইলাইনার দিয়ে যদি চোখের নিচের ল্যাশগুলো তৈরি করা যায় দাগ টেনে টেনে, তাহলে চোখটা অনেক বড় এবং সুন্দর দেখায়। তাই এই পদ্ধতি আমি অবলম্বন করেছি। বড় করে গাল চেতিয়ে যদি বড় করে হেসে লিপস্টিক দেওয়া যায়, তাহলে লিপস্টিকের শেপটা অনেক সুন্দর আসে। তাই আমি আমার গালটারে বড় করে হাসি দিয়ে লিপস্টিক দিচ্ছি। ঠিক আছে, আমার লিপস্টিক দেওয়ার কাজ সম্পূর্ণ কমপ্লিট। এবার আমি আপনাদেরকে আমার চোখ, ঠোঁট ও মুখমণ্ডল খুব ক্লিয়ার ভাবে কাছ থেকে দেখাচ্ছি। কেমন লাগছে বলেন? 50 টাকার পার্টি মেকআপ দেখে আমি নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছি, আপনারা আর কি বলবেন? আমার কলিজার আপুরা, তোমরা সবাই বলো আমার মেকআপটা কেমন হয়েছে। বাই।